আজকে কিন্তু মজার একটা কাবাবের রেসিপি নিয়ে আসলাম, যেটা খুব সহজে বাসায় তৈরি করা যায় একদম অল্প খরচে। আমরা তো চিকেন দিয়ে, গরুর মাংস দিয়ে অনেক ধরনের কাবাব করে খেয়েছি। কখনো কি আমরা চিংড়ি মাছ দিয়ে কাবাব বানিয়ে খেয়েছি? যদি না খেয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে। দেখলেই বুঝতে পারবেন এই কাবাবের রেসিপিটা কতটা দুর্দান্ত মজা হয়। না দেখলেই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম। প্রথমে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ মুসুরের ডাল। আমি কিন্তু এটা ভিজিয়ে রাখছিলাম অনেক সময়। তারপরে কিছুটা পরিমাণ কুচো চিংড়ি আছে সেইগুলো। তারপরে আমি নিয়ে নিছি বিলাতি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন, আদা আর সবশেষে নিয়ে নেব সব ধরনের মশলা। তো প্রথমেই আমি এইগুলো সুন্দর করে বেটে নিচ্ছি। মসুরের ডালটা শিলপাটায় বাটতে হবে, অবশ্যই শুকনো করে বাটা লাগবে, ব্লেন্ডারে কিন্তু বাটা যাবে না, যেহেতু ব্লেন্ডারে বাটলে পাতলা হয়ে যায়। আপনারা চাইলে বাটতে পারেন যদি শুকনো করে বাটতে পারেন। তো তারপরে আমি ডালগুলো কিন্তু সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু শিলপাটায় সেই চিংড়ি মাছ, কাঁচামরিচ সব রকমের উপাদান কিন্তু দিয়ে এগুলোও সুন্দর করে একদম বেটে নিপিস করে নিতে হবে। ডালটা কিন্তু আমি একটা বাটা দিছি, ডালটা কিন্তু বেশি বাটা যাবে না, অল্প আস্ত থাকলেও কোনো সমস্যা নেই। তো আমার সবগুলো উপাদান বাটা হয়ে গেছে। তারপরে অল্প একটু পেঁয়াজ কুচিও হালকা করে বেটে নিচ্ছি। নেওয়ার পরে এগুলো এবার কিন্তু এর ভিতরে একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করা লাগবে। তো আমি এইভাবে শিলপাটার থেকে সুন্দর করে কেকে এক জায়গায় করে নেব। এইভাবে যদি আপনারা একবার বাসায় কাবাব তৈরি করে খেয়ে দেখেন তাহলে কিন্তু জিভে একদম লেগে থাকবে। এর স্বাদ একদম ভুলতে পারবেন না, যে এতটা মজা হয় এই কাবাবটা। আমরা তো মাংস দিয়ে অনেক ধরনেরই কাবাব খাই, কিন্তু চিংড়ি মাছ আর ডাল দিয়ে যে এত মজার কাবাব তৈরি করা যায় সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। একবার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখে আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো তারপরে সবগুলো এক জায়গায় করে নেওয়ার পরে আমি একে একে সব ধরনের গুঁড়ো মশলা এর সাথে অ্যাড করেছি। রাঁধুনি গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এবং চালের গুঁড়াও দিতে পারেন। তো কর্নফ্লাওয়ার দিলে খুবই সুন্দর হয় কাবাবটা, যেহেতু আমি কাবাব বানাবো এই কারণে কর্নফ্লাওয়ার দিলে খুবই ভালো হবে। তো সবগুলো উপাদান একসাথে দিয়ে আমি শিলপাটায় কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু একটা বাটিতে তুলে নিলে খুবই ভালো হতো, তারপরেও শিলপাটায় নিচ্ছি, কারণ কাবাব তৈরি করতে গেলে তো কাবাবের যে স্টিকগুলো আছে সেইগুলো কিন্তু আমি নিয়ে নিছি। আর এটা কিন্তু এভাবে খোলামেলা জায়গায় করতে খুবই ভালো হয়, এই কারণে শিলপাটার থেকে আমি আর তুলিনি। তারপরে আমি কিছুটা পরিমাণ এইভাবে হাতের ভিতরে নিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে কাবাবের যে স্টিক আছে তার ভিতরে এইভাবে সুন্দর করে চেপে চেপে দিচ্ছি। সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি কিভাবে দিচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু একদম পানির মতো সহজ, খুবই সুন্দর। দেখেন কত সুন্দর হয়ে গেছে। তো আমি আবারও আপনাদের বোঝানোর জন্য আরেকটাভাবে বানিয়ে নিয়ে দেখাই দিচ্ছি কতটা সহজভাবে আমি এটা করে নিচ্ছি। একদম খুবই সহজ, ঝটপট তৈরি করা যায় একদম কোনো ঝামেলা ছাড়াই। তারপরে আমি চলে আসলাম, সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার চুলায় চলে আসবো। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে কিন্তু তেল গরম করতে দিয়ে দিছি। এরপরে দেখেন সবগুলো রেডি করা হয়ে গেছে, এইভাবে রেডি করে নিছি। এটা কিন্তু একবার হলো আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপরে কিন্তু তেল গরম হয়ে এসেছে, তারপরে কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো প্রথমেই ভাবলাম যে কাবাবের স্টিক শুদ্ধ যদি দেওয়া হয় তাহলে কড়াতে ধরবে না, এই জন্য আমি খুলে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যদি বড় পাতিল থাকে তাহলে তার ভিতরে এইভাবে স্টিক সহ দিতে পারেন। আমি কিন্তু খুলে নিচ্ছি, এভাবে খুলে সুন্দর করে সবগুলো ধরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পরে কিন্তু আমি স্টিকগুলো এতে লাগাই দিতে পারবো, যেহেতু আমি ভিতরে একটা ছিদ্র রেখেছি এই কারণে কোনো সমস্যা হবে না। তো তারপরে আমি স্টিক থেকে এভাবে সুন্দর করে খুলে খুলে এর ভিতরে সবগুলো দিয়ে দিছি, দিয়ে এইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আপনারা চাইলে স্টিকটা নাও লাগাতে পারেন, আবার কিন্তু এভাবে সিম্পলভাবেও রাখতে পারেন, যার যেমন খুশি। তো তারপরে এভাবে এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ এভাবে উল্টে দিতে হবে। একদম আস্তে আস্তে ভাজা লাগবে লো হিটে। এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে, এতটা মজা হয়েছিল। আমার বাসায় সবাই খেয়ে তো এত প্রশংসা করেছে, আর প্রশংসা পেতে আমার খুবই ভালো লাগে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে কোনো জিনিস খুব সুন্দর করে বানানোর, সেটা যেন অনেকটা স্বাদ হয়। তো তারপরে আমার কিন্তু হয়ে গেছে বানানো, আমি কিন্তু একটা প্লেটে উঠাই নিচ্ছি। দেখেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। তারপরে কিন্তু টমেটো সস দিয়ে এই যে সুন্দর করে পরিবেশন করছে। এই চিংড়ি মাছের কাবাবটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খাইতে কিন্তু অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে। আর টমেটো সস দিয়ে খাইতে এতটা স্বাদ লেগেছে। আপনাদের কাছে যদি এই চিংড়ি মাছের কাবাবটা ভালো লাগে, এই রেসিপিটা যদি আপনাদের কাছে পছন্দ হয়, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। আর আপনারা এভাবে সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজটা ফলো করবেন।
আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন কিছু আইটেম নিয়ে আসার, নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা শিখতে পারেন ভালো ভালো রেসিপি। আমার পেজটা ফলো করলেই বুঝতে পারবেন আমি কত মজার মজার রেসিপি তৈরি করি। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।